বন্ধু আমার, সংগ্রামী শ্রোতা বন্ধুবান, এটাকে মেনে নেওয়া যায়? আপনারা যারা বিএনপি করেন আপনারা কি মেনে নেবেন? আমরা বুঝছি যারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পান, যারা মনে করেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে, তারা ভুল পথে হাঁটছেন, তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চান। আমি বলতে চাই সুস্পষ্টভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, হাসিনা বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রক্তক্ষরণের মধ্য দিয়ে, জীবন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অন্যতম দাবি ছিল নির্বাচন। সেই নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। বিএনপির দীর্ঘ সংগ্রামের ফসল রক্তাক্ত গণঅভ্যুত্থান। 17 বছর আমরা সংগ্রাম করেছিলাম, 17 বছর বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল, জেল জুড়ে হত্যার শিকার হয়েছে। আমাদের প্রিয় নেত্রী কারাবরণ করেছেন দীর্ঘ সময়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত জীবনযাপন করছেন এবং করেছিলেন। সেই পরিস্থিতিতে বিএনপির দীর্ঘ সংগ্রামের ইতিহাসের অংশ হল রক্তাক্ত জুলাই এবং রক্তাক্ত গণঅভ্যুত্থান। গত 5 মাস এই আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর মেহেরপুর, মুজিবনগর এবং গাংনীতে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম বর্তমান আহ্বায়ক কমিটি ব্যক্তিগত ইচ্ছায়, বাণিজ্যিক কারণে এবং দলীয় সিদ্ধান্তকে অমান্য করে অগণতান্ত্রিক পন্থায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কমিটিতে পদায়ন করছে। আমরা এই কারণেই আবার নতুন করে সংগ্রামের সূচনা করছি। ভাই ও বন্ধুরা আমার, apa sih?